আরো বড় হবে। হাওয়াতে আমি ছিলাম চান মাঝি তোমার শত্রু, আর এইখানে তুমি ভিলেন থেকে। কিন্তু আমি তুফান সিনেমাতেও সাকিবের সঙ্গে কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স বাবু ছিলেন তুফানে, আমিও ছিলাম। আবার এখানে সঞ্জয় বলেছে আমি দিয়েছি, আবার মোশাররফ দিয়েছে গেস্ট অ্যাপিয়ারেন্স, আবার সাকিব খানের ছবিতে নিশো দিয়েছে, সিয়াম দিয়েছে। তার মানে কি, এটা হচ্ছে যে আমরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চাই সিনেমার জন্য। সারা বছর ব্যাপী আমাদের বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা যেন সিনেমা হলে এসে উৎসব করতে পারেন, সেটার জন্য আসলে আমাদের সামগ্রিক এই চেষ্টাটা দরকার, এবং এটা আমি মনে করি সেই চেষ্টাটা। না এখনো চঞ্চল চৌধুরীর খেলাটা কিন্তু এখনো বাকি আছে। আমার মনে হয় যে ইনসাফ 2টা তাড়াতাড়ি বানালে দেখতে পারবে সবাই। ব্রেক প্যারের পিছনের কারিগরটা হচ্ছে বেসিক্যালি সঞ্জয় সমদ্দার, আমি না। সো আসলে তার রাইটার, তার ডিরেকশন এবং টিমের এফোর্ট, তারপরে আসলে আমার পারফরমেন্স। তো এরপরে আসলে আমি ট্রাই করে গেছি একটা ভালো ক্যারেক্টার করার। তো আমার মনে হয় যে যারা স্ক্রিনে দেখেছেন ওদের আমার মনে হয় যে ভালোই লাগবে বা ভালো লেগেছে আমার মনে হয় আর কি। এই রয়েছেন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে, তার সাথে আপনার স্ক্রিন শেয়ার একটা দৃশ্যে ছিলেন। ওনার সাথে যদি এক্সপেরিয়েন্সটা বলেন, এবং শেষের দিকে কিন্তু মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এসে মানে ইনসাফে আরো নতুন এলিমেন্ট যুক্ত করেন। আমি আসি নাই, মোশাররফ আসছে, মোশাররফ দুর্দান্ত করছে। আমি আসছি কি না আসছি এটা দর্শক এটা হলে এসে দেখুক। আমার মনে হয় যে একটা সিনেমাতে আসলে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর মতো মানুষদের আসলে সিনেমায় পাওয়া এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। না আমি যেটা বলছিলাম যে আমাদের সিনেমাতে আসলে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। কারণ আমার সিনেমা ক্যারিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সক্ষতা বারবারই ওদের সাথে আমার দেখা হয়েছে অনেকভাবে, অনেক সিনেমাতে। তো একই সিনেমাতে আসলে এরকম মানুষদের ইনভলভমেন্ট, আমি এর আগে বলে এসেছিলাম যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু আসলে সবার কোলাবোরেশন জন্য আসলে একসাথে হবে, তখন আসলে সিনেমা। এবার সঞ্জয় কিছু বলুক। আচ্ছা সঞ্জয় মাস করে দাও। হ্যাঁ, এই যে সবাইকে একত্রিত করা, এই যে তৃতীয় সপ্তাহ সব মিলে অ্যাজ এ ডিরেক্টর যদি বলেন। না এটা সত্যি, রাজের কথা ধরেই বলি। মানে চঞ্চলদা, মোশাররফ করিম ভাই, রাজ, বাবু ভাই, ফারিন, সব ধরেন আমার সিনেমায় বা আরও সবাই যারা আছে, প্রত্যেকে এত মানে আমার মনে হয় পাল্লা দিয়ে পারফরমেন্স করেছে। এবং তারা মানে থ্রু আউট দ্য ইয়ার্স বা অনেক বছর ধরে তারা বাংলা চলচ্চিত্র, বাংলা সংস্কৃতির তারা একটা বড় ঝান্ডা তাদের হাতে। তো এই মানুষগুলো যখন একসঙ্গে আমার সিনেমা হয়েছে, আই এম ভেরি প্রিভিলেজড। কারণ হচ্ছে এটা আসলে তারা যদি তারা নাই করতে পারতেন আমাকে, তারা যে আমাকে বিশ্বাস করেছেন, এবং একজন নির্মাতা হিসেবে আমি সেই জায়গায় সব থাকার চেষ্টা করেছি, প্রত্যেকে যে যতটুকু তাকে সে আমার প্রমিজের জায়গাটা রাখতে, এবং তারা আমাকে বিশ্বাস করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং এই ঋণ তো আসলে আমি আমার এই ছোট্ট জার্নিতে বা অল্প কথায় বলাও যাবে না। তো দাদা কৃতজ্ঞতা। মোশাররফ ভাইকে মিস করছি না এটা কৃতজ্ঞতা না। সঞ্জয় হয়তো এটা বলতেই পারে যে আমি ওর ছবিতে ছোট্ট একটা মানে চরিত্রে অল্প একটু সময়ের জন্য মানে অতিথিশীল হিসাবে কাজ করেছি। বিষয়টা আসলে সেই জায়গা থেকে না। আমি আসলে ব্যক্তিগতভাবে চাই আমাদের সামগ্রিক সিনেমার আসলে ডেভেলপমেন্টটা, এবং আমাদের সিনেমা যেন সারা বছর ধরে এরকম উৎসব মুখর পরিবেশে সিনেমা হলের জন্য দর্শকরা আসেন, দেখেন, এনজয় করেন। শুধুমাত্র 2 ঈদকে কেন্দ্র করে আর বাকি 8 মাস ফাঁকা থাকলো, সিনেমা হল বন্ধ থাকলো, সেটা যেন না হয়। সেক্ষেত্রে সবাই আমরা সবার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি। আমরা চাই যে সারা বছর ভালো ভালো সিনেমা নির্মিত হোক এবং দর্শক হলে এসে সেই সিনেমা দেখুক, এবং সেই জায়গাটা অংশ একদম ভেরি ট্রু। আর সবাই সবার জায়গা থেকে ইন্ডাস্ট্রিকে আমরা কন্ট্রিবিউট করতে চাই। তো এই ইনসাফে আসলে এই আমার এমনি তো ধরেন পুরো জার্নিটাই তো খুবই রোমাঞ্চকর, কিন্তু একই সঙ্গে এতগুলো গুণী আর্টিস্টকে একসঙ্গে পাওয়া, এটা একজন ডিরেক্টর হিসেবে ভীষণ আনন্দের। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা নিয়ে। তো তৃতীয় সপ্তাহের পরে আসলে এখনো সিঙ্গেল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের, অ্যান্ড আরও কিছু হল বাকি আছে আমাদের। ইনশাল্লাহ আমরা আরও কিছু বেটার কিছু এক্সপেক্ট করি আর কি।